আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমাদের এই ভিডিও সেকশন থেকে আমরা জানতে পারবো কিভাবে আমরা আমাদের স্মার্ট আর্নিং অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারি, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারি কাস্টমার অ্যাকাউন্ট থেকে। তো তার জন্য আমি আমাদের স্মার্ট আর্নিং ওয়েবসাইটটা ওপেন করে নিতেছি ফার্স্ট অফ অল। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কাস্টমার অ্যাকাউন্টে আছি। আমি যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কি রেজিস্টার্ড অ্যাকাউন্ট। এখানে সিম্পলি লেখা আছে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন রেজিস্টার্ড অ্যাকাউন্ট। দেন এখানে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই করুন লেখা আছে। আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করার জন্য, বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করার জন্য ভেরিফাই করুন বাটনে ক্লিক করে দেব। তো এখানে ভেরিফাই করুন বাটনে ক্লিক করার সাথে আমাদের এমন একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো যেহেতু আমরা সরাসরি পেমেন্ট করব, তো তার জন্য আমরা অন্যান্য যে অপশনটা আছে এটা সিলেক্ট করে নিব, অথবা আমরা যদি আগে থেকে আমাদের ভাউচারে টাকা অ্যাড করে রাখি তাহলে আমরা ভাউচারের মাধ্যমে পেমেন্ট করতে পারি। তো আমরা শিখবো আজকে কিভাবে অন্যান্যর মাধ্যমে সরাসরি পেমেন্টের মাধ্যমে অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারি। তো আমি এখানে অন্যান্যটা সিলেক্ট করে নিলাম। দেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের পেমেন্ট মেথডটা ওপেন হয়ে গিয়েছে। তো আমরা যেহেতু বিকাশের মাধ্যমে পেমেন্ট করব, তো তিনটা পেমেন্ট মেথড একই। তো বিকাশের মাধ্যমটা দেখাবো আজকে আমরা কিভাবে বিকাশের মাধ্যমে আমাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে পারি। তো এখানে দেখতেছেন বিকাশের মাধ্যম। তো বিকাশের মাধ্যমটা এমন, তো আমরা যদি আরেকটা মাধ্যম দেখাই নগদ, তো নগদেরটাও সেম আর কি। একটা মাধ্যম দেখলে আপনি তিনটা মাধ্যমেই করতে পারবেন। তো আমরা আজকে দেখবো বিকাশের মাধ্যমটা। তো এখানে বিকাশের মাধ্যমটা ওপেন হওয়ার পর এখানে আমাদের কি করতে হবে? ফার্স্ট অফ অল আমাদের এখানে একটা নাম্বার দেওয়া থাকবে কোম্পানির। তো আমাদের নাম্বারটা কপি করে নিতে হবে। এখানে আমরা নাম্বারটা কপি করার পর আমাদের চলে যেতে হবে কোথায়? আমাদের বিকাশ অ্যাপসে আমাদের চলে যেতে হবে। আমাদের পেমেন্ট করার জন্য আমরা আমাদের বিকাশ অ্যাপসে চলে যাব। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার বিকাশ অ্যাপসের হোম পেজে চলে এসেছি। তো বিকাশ অ্যাপসে আসার পরে আমাদের কি করতে হবে? আমাদের এখানে যে সেন্ড মানি একটা অপশন আছে, সেন্ড মানি অপশনে ক্লিক করতে হবে। আমাদের সেন্ড মানি করার জন্য যে নাম্বারটা কপি করছি ওই নাম্বারে সেন্ড মানি করার জন্য এখানে আমাদের কি করতে হবে? সেন্ড মানি অপশনে ক্লিক করে দিতে হবে। দেন এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের নাম্বার বা পাস নাম্বার দিন অপশনে আমাদের এখানে নাম্বারটা দিয়ে দিতে হবে আমাদের সেন্ড মানি করার জন্য। তো আমি যে নাম্বারটা কপি করে এসেছি, তো এই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিলাম। দেন এখানে আমরা কি করবো? নেক্সটে ক্লিক করে দেবো। এই নাম্বারটার উপরে আমি ক্লিক করে দিতেছি। তো এখানে আমাদের কি করতে হবে? এখানে আমাদের তারপর অ্যামাউন্টটা লিখে দিতে হবে, আমরা কত টাকা সেন্ড মানি করতে চাচ্ছি। অবশ্যই আমাদের অ্যাকাউন্ট ভেরিফিকেশন ফি 260 টাকা। 260 টাকা আমি এখানে লিখে দিব সিম্পলি। 260 টাকা লেখা হয়ে গেলে এখানে আমরা কি করবো? জাস্ট এখানে এগিয়ে যান বাটন যেটা আছে নিচের দিকে, এটাতে ক্লিক করে দিব। এগিয়ে যান বাটনে ক্লিক করবে। এখানে আমাদের কি করতে হবে? আমাদের ফোনে থাকা যে বিকাশের পিনটা আছে আমাদের বিকাশ অ্যাকাউন্টে, ওই পিনটা আমরা এখানে দিয়ে জাস্ট কনফার্ম করে দেবো। আমাদের এখানে বিকাশের পিনটা দেওয়া হয়ে গেছে। তো আমরা জাস্ট এখানে কি করবো? পিন কনফার্ম বাটনে ক্লিক করে পিনটা কনফার্ম করবো। তো পিন কনফার্ম বাটনে ক্লিক করার পর আমাদের এমন একটা ইন্টারফেস চলে আসবে। এখানে আমাদের জাস্ট সেন্ড মানি করতে এখানে 2 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতে হবে। তো এখানে আমি চাপ দিয়ে ধরে রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সেন্ড মানিটা সফল হয়ে গেছে। তো আমরা এখানে কি করতে পারি? আমাদের এখানে প্রয়োজনে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারি যে আমাদের সেন্ড মানিটা আমরা কমপ্লিট করছি, প্রুফ হিসাবে যদি কোনো প্রবলেম হয়ে যায় আমাদের ট্রানজেকশনে। তো এখানে আমাদের সেন্ড মানি হওয়ার পরে আমাদের কি করতে হবে? জাস্ট ট্রানজেকশন আইডিটা যেটা আছে ট্রানজেকশন আইডিটা কপি করে নিতে হবে। আমি ট্রানজেকশন আইডিটা কপি করে নিলাম। দেন আমাদের যাইতে হবে কোথায়? আমাদের যে ভেরিফিকেশন ইন্টারফেসটা ছিল আমাদের কোম্পানির, তো আমাদের ওই ইন্টারফেসটা চলে যাইতে হবে। তো আমি ওখানে চলে এসেছি। জাস্ট এখানে কি করতে হবে? এখন যে ট্রানজেকশন আইডিটা কপি করছি আমরা, এখানে যে নাম্বারটা আছে এই নাম্বারে সেন্ড মানি করে ওইটা আমাদের জাস্ট এখানে ট্রানজেকশন আইডি দিয়ে দিতে হবে। তো আমরা জাস্ট সিম্পলি এখানে ট্রানজেকশন আইডিটা দিয়ে দিব ভেরিফাই করার জন্য। এখানে আমাদের ট্রানজেকশন রেটটা দেওয়া হয়ে গেছে। তো আমাদের এখন কি করতে হবে? কোথায়? এখানে ভেরিফাই অপশন যেটা আছে এটাতে ক্লিক করব। তাহলে আমাদের কি হবে? আমাদের প্রসেসিং হয়ে যাবে। আমাদের পেমেন্টটা দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন সাকসেসফুল, আমাদের পেমেন্টটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন পেমেন্ট সম্পূর্ণ হওয়ার সাথে আমার অ্যাকাউন্টটা খুবই সুন্দরভাবে এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। খুবই সুন্দরভাবে অ্যাকাউন্টটা হয়ে গেছে অ্যাক্টিভ। আমার অ্যাকাউন্টটা বিজনেস হয়েছে কিনা ওটা দেখানোর জন্য আমি আবারও 3 ডট মিনিমাল লাইনে ক্লিক করব এবং দেখাবো যে আমার অ্যাকাউন্টটা বিজনেসে কনভার্ট হয়েছে কিনা পেমেন্ট করার পরে। তো এখানে খুব সুন্দরভাবে আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটা কিন্তু বিজনেস হয়ে গেছে। একটু আগে যেটা আমাদের রেজিস্টার্ড অ্যাকাউন্ট ছিল, এটা আমাদের খুবই সুন্দরভাবে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট হয়ে গেছে। তো আশা করি আজকের এই ভিডিও সেকশন থেকে আপনারা বুঝতে পারছেন যে কিভাবে খুব সহজে আপনারা চাইলে আপনাদের অ্যাকাউন্টটা রেজিস্টার্ড অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টে কনভার্ট করতে পারবেন, কিভাবে আপনার অ্যাকাউন্টটা সম্পূর্ণ সঠিক নেমে ভেরিফিকেশন করতে পারবেন। তো ইনশাল্লাহ আবারও কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিও সেকশনে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।